বিদ্যুতের ঝলকানিতে আকাশে যেন যুদ্ধের ঘোষণা। কলম্বোর রাস্তায় ঝুম বৃষ্টি, প্রকৃতিও যেন একাত্মতা প্রকাশ করছে ক্রিকেটের এই মহাযুদ্ধে। 15 ফেব্রুয়ারি কলম্বোতেই হওয়ার কথা ভারত পাকিস্তান মহারণ, তবে পাকিস্তান সরকারের কঠোর সিদ্ধান্তে মাথায় হাত আইসিসির। ভারতীয় গণমাধ্যম আইসিসির কর্তাদের বরাতে বহুবার দিয়েছে হুমকি ধামকি, ম্যাচ না খেললে আসবে নিষেধাজ্ঞা, হবে বিশাল অঙ্কের জরিমানা। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণাটা পাকিস্তান সরকার দিলেও এখনও নীরব পিসিবি, যা বিব্রতকর ঝড় তুলেছে আইসিসির ওপর। চুক্তি তো আইসিসির সাথে পাকিস্তান সরকারের নয়, চুক্তিটা ক্রিকেট বোর্ডের সাথে। যদি পিসিবি অফিসিয়ালি না জানায় যে ভারতের সাথে 15 ফেব্রুয়ারির ম্যাচে তারা অংশ নেবে না, তাহলে আইসিসি কোনো পদক্ষেপই নিতে পারছে না, ডাকতে পারছে না বোর্ড মিটিংও। আপাতত আইসিসিকে ধরে নিতে হচ্ছে গেম অন। কিন্তু পাকিস্তান সরকারের সেই বার্তাকে আমলে নিয়ে আইসিসি থেকেও একটা বিবৃতি এসেছে, যাতে মিশে আছে হুমকির সুর। তবুও নীরব থেকে যেন রহস্যের পর্দা টেনে রেখেছে পিসিবি। এবারে ভারতের গণমাধ্যমের খবর, পেছনের দরজা দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা নাড়ছে আইসিসি। এনডিটিভির খবর বলছে, আইসিসির ডেপুটি চেয়ারম্যান সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাওয়ার। ইমরান খাজা সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার এবং পেশায় একজন আইনজীবী। এবারে হয়ে উঠেছেন শান্তিদূত, যেন যুদ্ধের মধ্যে শান্তির বার্তা বয়ে নিয়ে যাচ্ছেন। এই আইসিসির কর্তা নাকি পিসিবিকে জানিয়েছেন, আইনের তলোয়ার ঝুলছে মাথার ওপর। সত্যি সত্যি ভারত ম্যাচ বয়কট করলে বিশ্বকাপের ব্রডকাস্ট সংস্থা জিও স্টার তাদের বিপক্ষে আইনি পদক্ষেপ নেবে। আবার বিশাল আর্থিক ঝড়ের পূর্বাভাস দিয়েছে পিটিআই। আবার এক বিশ্লেষণে ক্রিক ইনফো বলছে, বল এখনও আছে পাকিস্তানের কোর্টে। অংশগ্রহণ চুক্তির 12 নম্বর ধারা উল্লেখ করে তারা জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে দেখানো যাবে অনিবার্য কারণ। অবশ্য তার জন্য পিসিবিকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাতে হবে এবং সরকারের লিখিত আদেশের কপিও থাকতে হবে। এ যেন কাগজের যুদ্ধে জয়ী হওয়ার চাবিকাঠি। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।